কোথায় চাকরি করলে লাভটা একটু বেশি হবে সবাই খেয়াল করি। আমলের ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করি না যে আমল যে করতেছি কোন আমলটায় বেশি বেনিফিট আর কোন আমলটায় কম বেনিফিট, এটা কিন্তু আমরা খেয়াল করি না। ঠিক না বলেন? এটা কিন্তু খেয়াল করি না। তিনটা আমল পৃথিবীর বুকে রয়েছে, যে তিনটা আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো আমল নাই। জোরে সোরে একবার বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ কোনো, তাহলে ওই আমলগুলো করা দরকার আছে না নাই? সবাই তো করবো ইনশাল্লাহ, আগেই বলে নেন ইনশাল্লাহ। عن عبد الله بن مسعود قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال الصلاة لوقتها الله أكبر বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী একটু যদি বলতেন ভালো হতো। আল্লাহর নবী এক নম্বরে জবাব দিলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা আমল আছে। এক নম্বর হচ্ছে সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এর চাইতে বড় কল্যাণকর উত্তম আমল না। এক নম্বর আমল কি? সময় মতো নামাজ আদায় করা। প্রিয় ভাইরা আমার, আশপাশে তাকায় দেখেন অনেক মুসলমান ভাইরা আছে, বোনেরা আছে, মুসলিম নারীরা আছে যারা ওয়াক্ত মতো নামাজ আদায় করে, আর অনেকে আছে ওয়াক্ত মতো নামাজ আদায় করে না, যখন ওয়াক্ত শেষ হয় সেই সময় গিয়ে মুরগির মতো টোকা মারে। আছে না? জুমার আজান দিয়েছে, জুমার নামাজে আপনারা সবাই এসেছেন, জুমার নামাজে আপনারা সবাই এসেছেন আজকে নামাজের জন্য, শুরুতেই কিন্তু মসজিদে এসে হাজির। কিছু আল্লাহর ওলি আছে যারা এখনো গোসলে ঢুকে নাই, টেলিভিশন মোবারক নিয়ে বসে রয়েছে। ঠিক কিনা বলেন? কিছু আল্লাহর ওলি আছে এখনো গোসলে ঢুকে নাই, মোবাইলে এই যে কথা বলতেছে তো চলতেছে, আর উপরে আওয়াজ আছে তো যে কখন ইমাম সাহেব আজানটা দেয়, দ্বিতীয় আজানটা। খুতবার আগে আজান দেবে, বউরে বলবে এই জরিনার মা তাড়াতাড়ি লুঙ্গিটা দে। লুঙ্গি দিয়ে কোনো মতো মাথার উপরে পানি ঢাললো না পাছার উপরে পানি ঢাললো, এটা আর খেয়াল নাই, দিয়ে দৌড় মসজিদে এসে নামাজ পড়ে, মজা পায় না। এই নামাজি মজা পায়? অথচ যেটা শুরুতে এসেছে, একটা উট সাদাকা করলে যে পরিমাণ সওয়াব দিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সেই সওয়াবের ব্যবস্থা করে দেবেন। একটা উট পরিমাণ, একটা উটের দাম কত এখন? প্রায় 4 লক্ষ টাকা বাংলাদেশে। 4 লাখ টাকার সওয়াব ফ্রি পাচ্ছেন। ঘোড়ার ডিমের মোবাইলে মেসেঞ্জারে আড্ডাবাজি না করলে কি হয়েছে? টেলিভিশনের সামনে বসে না থাকলে কি হয়েছে? নামাজে আসলে একটা উটের সাদাকা যদি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিত, লাভ কম হইতো না বেশি? প্রিয় ভাইরা আমার, তাহলে এক নাম্বার পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমল, এর চাইতে বেশি আর কোনো শ্রেষ্ঠ আমল নাই। সে আমলটা কি? ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মতো নামাজ আদায় করা এটা মুমিনের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে ওয়াক্ত মতো সময় নামাজ আদায় করব ইনশাআল্লাহ। শুধু জুমার নামাজ না, যোহর পড়তে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে, সময় মতো পড়তে হবে। শুকুমুনশি হওয়া যাবে না, খালি শুক্রবারে নামাজ পড়ছে, এরকম হওয়া যাবে না। প্রত্যেক ওয়াক্তে আমরা যাব। এক নাম্বার পাইলাম। 2 নাম্বার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করেছেন, আল্লাহর নবী জবাব দিলেন ক্বালা কুলতু সুম্মা আইয়ুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিররুল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ, ওয়াক্ত মতো নামাজ আদায় করার পরে পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম আমল হচ্ছে বাপ মার সেবা করা, বাপ মার সঙ্গে ভালো আচরণ করা, বাপ মার খেদমত করা। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে দান করা সবসময় ফরজ না, কিন্তু বাপ মার ভরণ পোষণে টাকা খরচ করা ফরজ, খেদমত করা কি? নামাজ পড়া যেমন ফরজ তেমন ফরজ করে দিয়েছেন কে? আহা, মুসলমান কি সম্পদ ঘরের মধ্যে আছে রে ভাই। এই যে কালকে এখানে এক ইউটিউবার কে যেন বলছে আমার চাচা মারা গেছে, হুজুর আজকে আসতে পারবো না। বজ্রপাত হয়েছে না, বজ্রপাত, এই বজ্রপাতে কালকে নাকি 12 জন মারা গেছে পুরো বাংলাদেশ।
আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। এই যে বজ্রপাতে যারা মারা গিয়েছে, একটা হাদিস শুনেন, ওমান মাতা ফিল হারিকি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে আল্লাহ তাআলা তারে হুকমান শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। বজ্রপাতে যারা মারা যায় তারা আগুনে পুড়ে মরে, বুঝছেন? বজ্রপাতে যে 11 জন 12 জন মারা গেল, আল্লাহ তাআলা এদেরকে শাহাদাতের মওত দান করবেন, মর্যাদা দিবেন, হুকমান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহুম্মা আমিন, জোরে বলেন তো আমিন। আমরা আশাবাদী। এই বজ্রপাত বেশি হচ্ছে কেন? দ্বিতীয় আমলটা নিয়ে কথা চলতেছে, ভুলে যায়েন না, বাপ মার খেদমত, আবার আসবো। এই মোবাইল শরীফ পকেটে পকেটে এখন কিন্তু অ্যান্ড্রয়েড আছে না নাই? বিজ্ঞানীরা বলতেছে এই মোবাইলটা পকেটে থাকার কারণে আগে বজ্রপাত যখন হতো তখন মানুষের সাথে মানুষের কাছে টেনে নিয়ে আসতো না। এই মোবাইল তরঙ্গের কারণে আজকে বজ্রপাত যদি দূরেও হয়, দূর থেকে নাকি এই মোবাইল তরঙ্গ টেনে নিয়ে আসে। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। বৈদ্যুতিক তার যদি এখানে পড়ে তাহলে কিন্তু বজ্রপাতকে আঁকড়ায় ফেলায়, এখানে মানুষের তেমন ক্ষতি হয় না। ওই যে কুতুবদিয়া কক্সবাজারের দিকে লবণ চাষী 2 জন একসাথে মারা গেছে। তো পুরো বাংলাদেশে একই রাতে এতজন মারা যাবে, একই দিনে 12 জন 14 জন 15 জন, এটা আমাদের জন্য কিন্তু ভালো লক্ষণ না। মনে রাখবেন, দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীর বুকে যত বিপদ আপদ এগুলো মানুষের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন চাপায় দেন না, মানুষ নিজেই নিজের উপর বিপদ ডেকে নিয়ে আসে। ব্রিটিশ পিরিয়ডে পাকিস্তান ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো, ফাঁকা মাঠগুলোতে কিছু পিলার পুঁতে রাখছিল, জানেন আপনারা? মুরব্বীরা বলতে পারবেন। এই যে ম্যাগনেটিক পিলার, চুম্বক ছিল এর মধ্যে, কিছু উপাদান দেওয়া ছিল। কারণ কি? যাতে করে ঠান্ডা পড়ে মানুষ না মরে। কথা বুঝছেন? কারা যেন রটায় দিচ্ছে এই পিলার, এক একটার দাম 10 কোটি 15 কোটি টাকা। ওরে ভাই, পিলারটারও চকলেটের মতো তুলে খেয়াল আইছে। কথা বুঝছেন? সরকারও যদি এরকম কোনো উদ্যোগ নেয় যে কোথাও পিলার টিলার, তাল গাছ, এক একটা তাল গাছ প্রাপ্তবয়স্ক হইতে 15 বছর 20 বছর লেগে যায়। ওই নওগাঁ এক মাহফিলে যা দেখলাম, 2 পাশে ওরে ভাই শত শত তাল গাছ, এক বুড়া চাচা নাকি লাগাইছে। বুঝছেন? এই বুড়া চাচা কবরে চলে যাবে, যতদিন তাল খাবে, যতদিন তাল গাছের মানুষ ছায়া নেবে, যত পশু পাখি এখান থেকে উপকার পাবে, ততদিন ওই বুড়া চাচা কবরে সওয়াব পাইতে থাকবে। তাল গাছ এই ঠাডা আটকায়, বজ্রপাত এটাকে কি করে? আটকায়। তো আল্লাহ তাআলা তো আটকানোর জন্য সব উপাদান দিয়েছে। এখন আমরা যদি গাছ কেটে ফেলাই, আমরা যদি মোবাইল পকেটে নিয়ে ঘুরি, আমরা যদি পিলার খাইয়া ফেলাই, আমরা যদি এই সমস্ত উল্টাপাল্টা কাজ করি, তো ঠাডা আমার উপরে পড়বে না তো ছাগলের উপরে পড়বে? কথা বলেন না কেন? তো মানুষের উপরেই তো পড়বে। আল্লাহ বললো যে তাল গাছ এভাবে কাটিস। বাড়ি করার পরে প্রথম টার্গেটই হচ্ছে যে একটা সুন্দর করে কাঠের খাট বানাবো, সোফা বানাবো, দরজাগুলো কাঠের দেব। গাছ কাটা খাট বানানোর চিন্তা মাথায় আছে, কিন্তু গাছ লাগানোর চিন্তা কিন্তু আমাদের অধিকাংশরই নাই। কথা বলেন না? অথচ আল্লাহর নবী কি বলছেন খেয়াল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাতের মধ্যে যদি কোনো গাছের চারা থাকে আর যদি দেখো যে কিয়ামত শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গাছের চারা রোপণ করে দাও, কারণ কিয়ামত সংঘটিত শুরু হয়ে যাবে। কিয়ামত শুরু হয়ে গেল আল্লাহর কাছে বলতে পারবা যে আল্লাহ আমি তো গাছ লাগাইছি, আর এই গাছ লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমলটাই সওয়াবে পূর্ণ করবে। পেয়ারা খান না অনেক সময়? পেয়ারা খান, আম খান, লিচু খান, তারপরে যে তাল খান, আঠিগুলা ছোট যদি বিচি হয় ওগুলো পকেটে রাখেন, অথবা একটা ডিব্বায় রাখেন, অথবা পলিথিনে ঢোকায় রাখেন। যখন রাস্তা দিয়ে হাঁটে যাবেন ওই বিচিগুলো বস্তিবদ্ধ করে ফাঁকা জায়গায় ফেলায় দেবেন। আপনি জানবেনও না 5 বছর পর হয়তোবা এই গাছটা থেকে লিচু ধরবে, অন্য অন্য মানুষ খাবে, আপনি খাইতে পাচ্ছেন না, কিন্তু কবরে শুয়ে আপনি সওয়াব পাবেন। দেখছেন? এটা করতে কয় হাজার কোটি টাকার খরচ হবে? 5,000 কোটি। 500টা টাকা হুজুর 50 টাকাও খরচ হবে না, ঠিক কিনা? সুতরাং এই যে বিচি বিচি খাচ্ছেন যেগুলা, তাল বলেন, লিচু বলেন, আমের সিজন আসতেছে। মাশাআল্লাহ, বাংলাদেশে এক সৌদিয়ান নাগরিক আমরা বলতেছিল ঢাকা এসে যে তোদের দেশে গরিব কে বলছে? আমি বললাম কেন? এত গাছ, কারণ সৌদি আরবে শহরের ভিতরে একটা গাছের পেছনে 8 থেকে 9 লাখ টাকা খরচ হয় ভাই। সৌদি আরবে শহরের মধ্যে যদি একটা খেজুর গাছ আপনি লাগান, এটার পেছনে বাৎসরিক খরচ কত? 8 থেকে
9 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়, এরকমও গাছ আছে। কিন্তু ওটা টিকিয়ে রাখার জন্য বাঁচিয়ে তো থাকতে হবে, অক্সিজেন দরকার, এরা তাই খরচ করে। তোদের দেশে এত গাছ, যেদিকে তাকায় খালি গাছ আর গাছ, এত টাকা মানুষ কই পায়, তাহলে গরিব কিভাবে হয়? আমি বললাম বেটা, বাদুরে ওই যে পেয়ারা খায় এসে আগে ওখান থেকেও গাছ উঠে। কথা বলেন না কেন? এই দেশে তো এই হয়, তরমুজ লাগান না, অথচ তরমুজ এত বড় উঠে রয়েছে কার থেকে? ওই বাদুরের বরকত। মানে আরেক জায়গা থেকে খাইছে আম, খায়া আপনার ছেলে মনে করেন কি করতেছে, ফেলাই দিতেছে। ওমা 1 মাস পরে এত বড় গাছ একেবারে বাইরে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ভাই, ঠিক কিনা? তো এই দেশের মধ্যে কিন্তু এত মেহনত করা লাগে না, এই দেশের মাটি ভালো, এই জন্য আল্লাহ তাআলা সব গাছ গাছরা দেন। যেখান থেকে কথাটা বলছিলাম, এই বজ্রপাতে যারা আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে গেছেন, প্রত্যেককে শাহাদাতের মওত দান করুন, সবাই বলেন আমিন। দ্বিতীয় কল্যাণ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল, সেটি হচ্ছে বাপ মার খেদমত করা। আমার নবীজি বলেছে ভাই, 1 নম্বর কি বলেছেন মনে আছে না? নামাজ পড়া ওয়াক্ত মতো। 2 নম্বর বাপ মার খেদমত করা। এটা এমন একটা জিনিস, এমন একটা জিনিস, এমন একটা বিষয়, বাংলাদেশের 90% মানুষ বিষয়টা শুনে ফিল করে না, শুনে আমল করে না, শুনে এই কান দিয়ে ঢুকাই, এই কান দিয়ে বাইর করে ফেলাই। নামাজ পড়া ফরজ মনে করে, কিন্তু এই কাজটাকে ফরজ মনে করে না। বুঝেন নাই কথা? নামাজ পড়া ফরজ, কিন্তু বুড়া বাপ মার খেদমত করা ফরজ, এটা কিন্তু মুসলমান ভুলে গেছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, গুলশান বনানীতে বাড়ি করছে, 2 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হচ্ছে, আধা হাত লম্বা পেটের মধ্যে মা জায়গা দেয়, অথচ সন্তানের 5 তলা বিল্ডিং এর মধ্যে অনেক সময় সন্তান মারে জায়গা দেয় না। তুমি গাদ্দার, তুমি কুলাঙ্গার সন্তান, তোমার চাইতে নিকৃষ্ট সন্তান আল্লাহ জমিন আর নাই। এই তাকান, আপনি আপনার বাপের সঙ্গে যে আচরণ করবেন, আপনার সন্তানটা সেটাই কিন্তু শিখবে। আমার দাদার সাথে আমার বাপকে আচরণ করেছে, আমার দাদির সাথে আমার বাপকে আচরণ করেছে, এটা কিন্তু সন্তান শিখবে। আমি আমার বাচ্চাদেরকে রাত্রিবেলায় নিজে আব্বা আম্মারে ফোন দিই না, আব্বা আম্মা তো আছে বাইরে, বাচ্চাটারে দিয়ে ফোন দেওয়াই। কারণ কি জানে? বাচ্চা বুঝে যে আব্বা দাদা তাদের খোঁজ রাখতেছে। টাকা অনেক সময় দাদির হাতে দিই, নিজে দিই না, ছেলের বলে যে তুমি তোমার দাদিরে দাও। কেন? শিখেন, এগুলা দরকার আছে। আমি আমার বাপের থেকে শিখেছি। পায়েস রান্না করলো, আব্বা বলতো যে যাও দাদারে ডেকে নিয়ে আসো। কেন? আব্বা বুঝাইতো যে মুরব্বী যখন হয়ে যাবে তখন বাপ মার মানে যত্ন নিতে হবে। 5 ভাই 7 ভাই থাকলে বাপ মা এদিক সেদিকে যাবেই, বাচ্চাটারে পাঠিয়ে দিবেন, যা তো দাদারে নিয়ে একটু ভালো রান্না করলে, তারপরে ভালো খাবার যে একা একা খেতে হয় না, বাপ মাকে নিয়ে খেতে হয়। টাকা পয়সা যে শুধু নিজেই পেট লোড করে ঢুকাইতে হয় না, বাপ মারও দিতে হয়। এগুলো যখন ছোট বাচ্চার হাত দিয়ে দিবেন, ছোট বাচ্চা দিয়ে যখন আপনার বাপ মাকে ডাকাইবেন, তখন কি হবে? বাচ্চাটা শিখবে, ওই বাচ্চাটা কখনো বাপ মার সাথে গাদ্দারি করবে না। আর বাপ মার সঙ্গে যারা পশুর মতো আচরণ করবে, আপনি আপনার বাপ মাকে ধাক্কা মারবেন, আপনার সন্তান আপনার লাথি মেরে বুড়ি গঙ্গায় ফেলবে। কামাতা দিন ও তুদান, যেমনটা করবেন তেমনটাই। বাপ লাঠি নিয়ে হাঁটে, রাত্রিবেলায় খক খক করে কাশে, পছন্দ হয় না। বউ বলতেছে তোমার আব্বার কাশি ইদানিং বাড়ে গেছে, এদিকে ছেলেও বলতেছে ঠিকই, বুড়া বাপ মা আছে, আমারও ঘুমের ডিস্টার্ব হয়, অফিস করতে পারি না। লাঠি তোর হাতেও আসবে বদমাস, একটু ওয়েট কর। কথা কন না কেন? আজকে যে বুড়া মানুষটা অজু ধরে রাখতে পারে না, লাঠি যারা হাঁটতে পারে না, কয়দিন কয়দিন সর্বোচ্চ 20 বছর। আচ্ছা মানলাম সর্বোচ্চ 30 বছর, তখন বুঝবা লাঠির কি কদর, তখন বুঝবা কাশি কি লেগে আসে, তখন বুঝবা কেন রাত্রিবেলায় আরেকজনকে সঙ্গী চাইতাম, তখন বুঝবা মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু কিছু মানুষ শিক্ষিত হয়ে মানুষ হচ্ছে না, জানোয়ার তৈরি হচ্ছে, জানোয়ার। ঠিক কেনা ভাই? একটু কড়াকড়ি বললাম। ওই যে ভারত, আরে দেশ যদি স্বাধীন না হতো আমরা তো একসাথেই থাকতাম। এই উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান একসাথে ছিল না আগে? তা আমাদের অনেক কালচার কিন্তু ওদের সাথে মিলে, এই ভারতের সাথে পাকিস্তানের সাথে কালচার মিলে না, অনেক কিছু, খাবার দাবার। পশ্চিমবাংলায় যান না, বাপের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা। সম্ভবত ইয়াতে ওই যে তেলেগু কি কেরালার ওইদিকে কি যেন দেখলাম নিউজে,
ঘুষাইতে ঘুষাইতে বাপরে, বুড়া বাপ নড়তে পারতেছে না, ছেলে যে এইভাবে মুখে টুকে ঘুষাইতে ঘুষাইতে মারিয়ে গেছে। বলেন না ও ভাই, মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে? বাংলাদেশেও এরকম, এটা না হলে মিডিয়ায় এসেছে তাই আমরা দেখতে পেলাম, কিন্তু অনেক সময় মিডিয়ায় আসে না। মাকে কোপ দিয়ে সন্তান মেরে ফেলে নেশার টাকা না দেওয়ার কারণে। এগুলো যদি মিডিয়ায় আসতো তাহলে জানা যাইতো আসলে এই সন্তানের চাইতে রাস্তার কুকুরও অনেক ভালো। কারণ একটা কুকুরকে একটা রুটি খাওয়াইলে এই কুকুরটা কখনো ওই রুটি দাদার সাথে গাদ্দারি করে না। একটা বাড়ির সামনে একটা কুকুরকে 3 দিন ভাত দিলে এই বাড়ির সামনে অচেনা কাউকে দেখলে কুকুরটা ঘেউ ঘেউ করে। তুই কেমন সন্তান, 10 মাস 10 দিন তোর পেটের মধ্যে রাখলো, অথচ তুই তোর মারে দেখিস না। তোর বাপটা তোর জন্য 26 বছর কষ্ট করলো, সেই বাপটার খেদমত করিস না। আল্লাহর জমিনে তোর চাইতে বড় গাদ্দার আর কেউ নাই, ঠিক না? বাপ মা বড় দামি সম্পদ। নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা এমন মুহূর্তে কয়েকজন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদে যাওয়ার জন্য পারমিশন চেয়েছে। আল্লাহর নবী পারমিশন দিয়ে দিলেন। একজন করে কয়েকজনকে পারমিশন দেওয়া হলো। সর্বশেষ যে সাহাবী দাঁড়ানো, আল্লাহর নবী বললেন, তুমি কেন দাঁড়িয়ে আছো? আল্লাহর নবী, আমিও জিহাদের ময়দানে যাইতে চাই। আল্লাহর নবী বললেন, জিহাদের ময়দানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। শুনলাম বাড়িতে খেদমত করার মতো কেউ নাই, তোমার বুড়িমা আছে, যাও মায়ের খেদমত করো। ওগো নবীজি, ওই মানুষগুলো জিহাদের ময়দানে যেতে অনেক সওয়াব পাবে, আমি পাইলামটা কি? আমি কি পাবো? আল্লাহর নবী বললেন, ওরা যুদ্ধের ময়দানে গিয়ে দিয়ে সওয়াব পাবে, তুমি তোমার বুড়িমার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামাতেও সেই সওয়াবের ব্যবস্থা করে দিবে। জিহাদের ময়দানে আল্লাহর নবী যেতে না করেছেন, সিচুয়েশন যেমন হয়েছে আল্লাহর নবী বলেছে, যা তোর মার খেদমত কর। বুড়া বাপ মার খেদমত আমরা অনেকেই করি না। আহা, ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছে, বিশেষ করে কোন সময়? যেই সময়টায় তোমার বাপ মা বৃদ্ধ অবস্থায় পরিণত হবে, ওই সময় বাপ মার খেদমত বেশি বেশি করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন ইনশাআল্লাহ। কয়টা আমল গেল? 2টা। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন কি, ক্বালা কুলতু সুম্মা আইয়ুন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ আমল এরপরে কোনটা? আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলুন সুবহানাল্লাহ। দুঃখজনক হলো সত্য, জিহাদ আর জঙ্গিবাদকে একসাথে মিলায় ফেলে আমরা জিহাদের কথা শুনলে এখন অনেকেই মনে করি কি জিহাদ আর জঙ্গিবাদ একই জিনিস। না, জিহাদ ইসলামী শরিয়ার কোরআনুল কারীমের বলা একটা উল্লেখযোগ্য বিষয়। যখন প্রয়োজন হবে জিহাদ করা ফরজ। জিহাদকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? নামাজ পড়া যেমন ফরজ, যখন প্রয়োজন জিহাদ করা তেমনি ফরজ করেছেন কে? আরো জোরে বলেন, কে? নামাজ পড়া যেমন ফরজ, দিন ফলো করা, নবীকে ভালোবাসা যেমন আবশ্যক আপনার জন্য, আল্লাহর জমিনে প্রয়োজনে বুকের রক্ত দেওয়া, প্রয়োজনে জীবন দেওয়া, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়ানো, ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নেওয়া, এটাও মুসলমানের উপরে ফরজ, প্রয়োজন সাপেক্ষে, ঠিক কিনা ভাইয়ের আমার? সব সময় না। কিন্তু আজকে মুসলমান আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এই 4টা জিনিসকে মনে করি ইসলাম। এর বাইরে আর ইসলাম নাই। এর বাইরে আর ইসলাম অন্য কিছু আছে যে, এই যদি এটা মনে করতাম মাপে কি ওজনে কেউ কোনোদিন কম দিতে পারতাম? নফসের সাথে একটা জিহাদ। মন চাচ্ছে আজকে আমি একটু আনন্দ পানি ঢালি গলা দিয়া, কিন্তু মুসলমান এই আনন্দ পানি ঢালবে না, নফসের সাথে জিহাদ করবে। এটাও বড় জিহাদ। আল্লাহ আল্লাহ রাসূলকে গালমন্দ করেছে, আপনি যেই দল করেন না কেন আপনার উচিত সেখানেই প্রতিবাদ করা। এটা জিহাদ। এটা কি সব সময় তরবারি নিয়ে লড়াই করতে হবে? এটা জরুরি না। মহল্লায় দেখতে পাচ্ছেন ওখানে গান বাজতেছে, মেয়ে নিয়ে এসে নাচানাচি করতেছে, ফুর্তি করতেছে, আপনি জানেন যে এখানে আকাম কুকাম হচ্ছে, ওই জায়গাটায় যে পুলিশকে যদি 999-এ ফোন দিয়ে কাজটা বন্ধ করে দেন, সেটাও আপনি জিহাদ করলেন। আল্লাহু আকবার বলেন। কারণ আপনি যে কাজটা করেছেন অনেকে কাজটা করার সাহসও করে নাই। এগুলো জিহাদ, যুদ্ধ। আবার কখনো যদি মুখোমুখি সংঘর্ষ হয়,
রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন বলে দিয়েছে, অথবা সারা ওয়ার্ল্ডের মুসলমানরা একদিকে চলে গেছে। এখন আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকিয়ে রাখার জন্য ময়দানে যাওয়ার প্রয়োজন, তখন লড়াই করা এটাও আপনার উপর আবশ্যক। সুতরাং ইমানদারকে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে নিজেকে যে আল্লাহর সামনে সঁপে দিয়েছে। আমিত্ব বলতে কিছু নাই, আমার বলতে কোনো কিছু নাই। এই হাতের মালিক আমার আল্লাহ, এই চোখের মালিক আমার আল্লাহ, এই জিহ্বার মালিক আল্লাহ, এই জুব্বার মালিক আল্লাহ, এই বডির মালিক আল্লাহ, আমার পাটার মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ আমার বলতে কোনো কিছু নাই, আমার আল্লাহর জিনিস আল্লাহ আমার কাছে আমানত রেখেছে। আমার আল্লাহ যেমনে বলবে আমি সেইভাবে চলবো, ঠিক কিনা? আর যদি বলেন যে লিডার যেমনে বলবে সেইভাবে চলবো, তাহলে আপনি গোলামি করলেন লিডারের, আল্লাহর না। কথা বলেন না? চোখ, কান, এই হাত এগুলো বানাইছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং গোলামি হবে একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোন মানুষের গোলামি কোন মুসলমান করতে পারে না, প্রিয় ভাইরা আমার। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের জিজ্ঞাসা করার কারণে যে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ 3টা আমল রয়েছে, এর চাইতে শ্রেষ্ঠ আমল আর নাই। 1 নম্বর নামাজ পড়া, 2 নম্বর বাপ মার খেদমত করা, 3 নম্বর আল্লাহর রাস্তায় লড়াই করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা যখন প্রয়োজন হবে। হাদিসটি আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার হচ্ছে 85, যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম।